এবারের ঈদটা একটু অন্যরকম। প্রথমবার কুরবানি ছাড়াই ঈদ কাটালাম আমরা। অন্যবার চারিদিকে যে হইচই, যে আনন্দটা থাকে, এবার সেটা ছিল না। তবুও আমরা চেষ্টা করেছি সাধ্যমতো নিজেদের মতো ভালোভাবে ঈদটা কাটানোর। মন খারাপকে পাশে রেখে একটু বেরিয়ে পড়লাম শান্তি খুঁজতে, কারণ ঈদ মানে শুধু আনুষ্ঠানিকতা না, ঈদ মানে পরিবারের সঙ্গে সময় কাটানো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল 7টায় ঘুম থেকে উঠে পড়েছি, কারণ ঈদের নামাজ সকাল 8টায়। উঠে দেখি আজকে ওয়েদারটা খুবই সুন্দর, বাইরে রোদ্দুর একদম চকমক করছে। আর এদিকে তোফার পাপা সকাল সকাল উঠে গোসল করে রেডি হচ্ছে ঈদের নামাজ পড়তে যাওয়ার জন্য। আমার তোফা কিন্তু এখনো ঘুমাচ্ছে, কারণ ও অনেক রাত্রে ঘুমায়। কিছু কাজ আমি রাত্রে করে রেখেছিলাম, আর বাকি কাজগুলো আমি এখন সকালে করে নেব। এই সোফা কভারটা আমি অনলাইন থেকে কিনেছিলাম, কেচে তুলে রেখেছিলাম। আজকে আমি এটা সোফাতে পরিয়ে দেবো। আর লোকে বলে ঈদে নতুন জামা পরতে হয়, আমি বলি ঈদে নতুন করে বাঁচতে হয়। তাই নিজের সাথে সাথে ঘরটাকেও একটু সাজালাম। সোফার গায়ে নতুন কভার, বিছানায় নতুন চাদরের গন্ধ, কারণ ঈদ শুধু তারিখ না, ঈদ হলো একটা অনুভূতি। আর এই অনুভূতি ছড়িয়ে থাকে ঘরের প্রতিটি কোণে। আর এদিকে আমি গোসল কমপ্লিট করে ঘুগনি আর সেমাই বানিয়ে নিলাম। আর সত্যি বলতে সেমাই ছাড়া ঈদ কিন্তু অসম্পূর্ণ লাগে। আর তোফার পাপা যখন ঈদের নামাজ পড়তে যাচ্ছিল, আমি ওকে বলেছিলাম কিছু ভিডিও ক্লিপ আনতে, তাই ও আমার জন্য এই ক্লিপগুলো এনেছে, আমি ভিডিওতে অ্যাড করে দিলাম। এরপর ও নামাজ পড়ে বাড়ি ফিরলো, আমি ওকে ঘুগনি, সেমাই আর পাঁপড় ভাজা খেতে দিলাম। যাক, ও ওর মতো খাক, সেই অধিকার ওর আছে। আমি এদিকে তোফার ঘুমটা ভাঙাই, কারণ ওকে গোসল করিয়ে রেডি করে দিতে হবে। আমার তোফার কিন্তু এটা দ্বিতীয় বছর ঈদ, আর এই ঈদে আমরা কিন্তু হাতে মেহেন্দি লাগাই। রমজানের ঈদের চাঁদ রাত্রে অনেক আনন্দ করছিলাম, বাট ঈদের দিন বৃষ্টি হওয়ায় খুব একটা আনন্দ হয়নি। আর এই কুরবানির ঈদে যতই ওয়েদার ভালো থাকুক, কুরবানি না দিতে পারায় কিন্তু একটা মনের মধ্যে কষ্ট থেকেই গেল। পরের বছর যদি পরিস্থিতি এমনই থাকে, তাহলে আমাদের সবাইকে খাসির ব্যবস্থা করতে হবে। আর এই যে আমার তোফারানিকে ওর পাপা গোসল করিয়ে দিচ্ছে, কারণ ঈদ একটা অনুষ্ঠান, আর অনুষ্ঠানের দিন কিন্তু তোফার পাপাই তোফাকে গোসল করিয়ে দেয়। তোফা বড় হলে এগুলোই কিন্তু ও খুব মিস করবে। আমরা যখন ছোট ছিলাম, তখন আমারও আব্বু এইভাবে আমাদেরকে গোসল করিয়ে দিত ঈদের দিন। এরপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে রেডি হতে বসে পড়লাম, কারণ আমরা একটু বাইরে ঘুরতে যাব। বেশিরভাগ সময় আমরা পার্কেই ঘুরতে যাই, কারণ তোফা বড় হচ্ছে। পার্কের যে রাইড গুলো থাকে, ওগুলো তোফা চললে খুবই আনন্দ পায়। তাই বাড়ি থেকে বেরিয়ে সোজা পৌঁছে গেলাম ইকো উরবান ভিলেজ পার্কে। এটা নিউ টাউনে, ইনস্টাগ্রামের ভাইরাল যে তরণ্য, তার পাশেই একদম। মাত্র 20 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে ঢুকে পড়লাম। আপনারা যদি কেউ তরণে ঘুরতে আসেন, তাহলে অবশ্যই এই জায়গাটায় একবার এসে ঘুরে যাবেন। জায়গাটা কিন্তু খুবই নির্জন, নিরিবিলি, একদম শান্তির জায়গা। কে কে এখনো তরণতে আসেননি কমেন্ট করে জানান। যারা নির্জন পরিবেশ পছন্দ করেন, তাদের জন্য এটা একদম পারফেক্ট প্লেস। আর আমার তোফা যেখানেই যাক না কেন, ওর বন্ধুর অভাব নেই। এখানে এসেও বন্ধু পাতিয়ে ফেললো। এরপর আমরা ভিতরটা ভালোভাবে ঘুরে দেখছিলাম। এই যে একটা বসার খুব সুন্দর জায়গা দেখতে পেলাম। ভিতরে ঢুকে আমরা কিছু ছবি ভিডিও নিয়ে নিলাম। আর ভিতরে যে ওয়ালগুলো আছে, তার উপরে কিন্তু কিছু প্রিন্ট করা আছে। এরপর আমরা দেখতে পেলাম এর ভিতরে একটা খুব সুন্দর মিউজিয়াম আছে। আমি তোফাকে কোলে নিয়ে সেটা দেখাচ্ছিলাম ভালোভাবে, আর তার সামনে আমরা কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। এই মিউজিয়ামটার নাম হলো আসলে ট্রাইবাল মিউজিয়াম, মানে আদিবাসীদের মিউজিয়াম। এরপর গেট পেরিয়ে ভিতরে ঢুকতে চোখ আটকে গেল। সামনে বিশাল সব কাঠের মুখোশ, কোনোটা রাগী, কোনোটা হাসি হাসি। শুনলাম এগুলো আদিবাসীরা উৎসবে পড়তো, নাচের সময় পড়তো। প্রতিটা মুখোশের পিছনে একটি করে গল্প আছে। আর ওখানেই মাটির হাঁড়ি, কলসি, থালা আছে। ভাবা যায়, আমরা তো একটা মগ ভাঙলে নতুন কিনি, কিন্তু ওরা হাত দিয়ে মাটির হাঁড়ি, কলসি, থালা ব্যবহার করতো বানিয়ে। দেয়ালে টাঙানো আছে ওদের হাতে বোনা কাপড়, কি রং, কি নকশা, প্রতিটি সুতোয় ওদের পরিশ্রম মিশে আছে। সবচেয়ে টাচ করলো ওদের ব্যবহৃত অস্ত্র আর বাদ্যযন্ত্র। শিকারের জন্য তীর ধনুক, আর আনন্দের জন্য ঢোল বাঁশি। আর এই পার্কের ভিতরেই কিন্তু একটা ঝিল আছে। আগে কিন্তু এই ঝিলের উপরে বসার জায়গা করা ছিল, বাট এখন আর নেই। সেখানে রেলিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এরপর আমরা হাঁটতে হাঁটতে আরেকটু ভিতরে গিয়ে দেখি একটা স্লাইড আছে। আর তোফা যেহেতু অনেকটা ছোট, সেই জন্য আমরা ওকে একা স্লাইড চড়তে দিইনি, তাই ওর পাপা কোলে নিয়ে ওকে স্লাইডের উপর উঠে পড়েছে। আর এরপরে একটা ইন্টারেস্টিং পার্ট আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে রেলিংটা দেখতে পাচ্ছেন, এই রেলিং এর ওই সাইডে কিন্তু ভাইরাল তরণ্য, আর এই সাইডে ইকো উরবান ভিলেজ পার্ক। মানে বুঝতে পাচ্ছেন, দুটো একদম পাশাপাশি। আর আজকে কিন্তু খুবই গরম ছিল, সেই জন্য অনেক ঘোরাঘুরির পর তোফার কিন্তু জল তেষ্টা পেয়েছে। তাই একটা জায়গায় বসে আমি প্রথমে ওকে একটু জল খাইয়ে নিই। আর ও যে ড্রেসটা পরেছিল, ওই ড্রেসটা পরে কিন্তু ওর খুবই গরম হচ্ছিল, সেই জন্য আমি এক্সট্রা ড্রেস বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ব্যাগে করে, সেটা ওকে পরিয়ে দিই এখানে বসে। আর এখানে বসে দেখতে পেলাম বৃষ্টির ফোঁটা, দু এক ফোঁটা কিন্তু আমার হাতে বা মাথায় গায়ে পড়লো। তাই ওখানে আর বেশি টাইম নষ্ট না করে বাইরে বেরিয়ে পড়লাম। বাইরে বেরিয়ে ভাবলাম তরণ্যর সামনে যে ফুড স্টল গুলো থাকে, সেখান থেকে কিছু খাবো। কিন্তু তরণ্যর সামনে গিয়ে দেখি প্রচন্ড ভিড় হয়েছে তরণ্যর ভিতরে, আর বাইরেও প্রচন্ড ভিড়। আর দেখছি বৃষ্টি কিন্তু ফোঁটা ফোঁটা পড়া শুরু করে দিয়েছে। তাই ওখান থেকে বেরিয়ে আমরা KFC তে চলে যাই। এখানে এসে রিল্যাক্স হলাম, কারণ বৃষ্টি পড়লেও আর কোনো ভেজার ভয় নেই। তারপর এখানে এসে আমরা অর্ডার করলাম চিকেন বক্স মিল, যার দাম নিয়েছিল 189 রুপিস। এই বক্স মিলের ভিতরে ছিল হট উইংস 2 পিস, আর 1 পিস ক্রিস্পি চিকেন, আর পেপসি রেগুলার সাইজ। এরপর সেগুলো খেয়ে আমরা বাইরে বেরিয়ে দেখি বিদ্যুৎ চমকাচ্ছে, আর আকাশ পুরো অন্ধকার করে এসছে। তাই তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে, বাট আর রক্ষা হলো না। রাজারহাটে এসেই খুব বৃষ্টি, তাই দাঁড়িয়ে গেলাম একটা দোকানের সামনে। আর সত্যি বলতে আমরা দুজন একা থাকলে কিন্তু আমরা ভিজেই বাড়ি চলে যেতাম, বাট তোফার জন্য আমাদেরকে দাঁড়াতে হলো। দাঁড়িয়ে দাঁড়িয়ে বোরিং হচ্ছিলাম। পাশে দেখি ভালো একটা রেস্টুরেন্ট আছে, তাই ঢুকে পড়লাম কিছু খাওয়ার জন্য। আমরা নিয়েছিলাম চিকেন
মোমো আর সাথে ড্রাই চিলি চিকেন। এরপর বৃষ্টি থামায় আমরা বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার জন্য। ভিডিওটি এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।